কুৎসিত কদাকার, বাড়ির বউ হওয়ার যোগ্য নয়। নেট আন্দোলনকারীদের আক্রমণে বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের। নেট আন্দোলনকারীদের নিয়ে কুরুচিকর মন্তব্য বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের। আন্দোলনকারী ছাত্রছাত্রীদের নর্দমার কীট বলে উল্লেখ করেছেন তিনি। আন্দোলনের অংশ নেওয়া মেয়েদের কুৎসিত, বাড়ির বউ হওয়ার যোগ্য নয় বলেও আক্রমণ করলেন। সেই নিয়ে পাল্টা তাকে বিঁধল ককরোচ জনতা পার্টি। নেট প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল হয়েছে গোটা দেশ। ককরোচ জনতা পার্টির নেতৃত্বে যে আন্দোলনের সূচনা হয় তার জেরে শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে। সেই আবহেই আন্দোলনকারীদের কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন বিজেপি তারকা সাংসদ কঙ্গনা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে মুখ খুললেন কঙ্গনা। ওনার কথায়, আমাদের ৭৫ বছর বয়সী প্রধানমন্ত্রীকে নিশানা করা হয়েছে, তার প্রয়াত মাকে আক্রমণ করা হয়েছে অশ্লীল ভাষায়। আমরাও ছাত্র আন্দোলনে অংশ নিয়েছি, কিন্তু এরা কেমন পড়ুয়া? কি অশ্লীল ভাষা ওদের? কোন দিক থেকে পড়ুয়া মনে হয় ওদের? ভবিষ্যতে যদি সুপ্রিম কোর্টে আইনজীবী বা কুশলীর প্রয়োজন পড়ে, ওদের মা বাবা রাখতে পারবে তো? নিজের খরচ চালাতেই ক্ষমতা নেই ওদের। কঙ্গনার দাবি, ১৬ বছর বয়স থেকে তিনি নিজের খরচ নিজেই চালিয়েছেন, নিজের চেষ্টায় কেরিয়ার গড়ে তুলেছেন, কিন্তু নিট আন্দোলনে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের সেই ক্ষমতা নেই। ওনার বক্তব্য, সমাজের অংশ হিসেবে বলছি, এসব একেবারে মেনে নেওয়া যায় না। তবে সেখানে থামেননি কঙ্গনা। সোশ্যাল মিডিয়াতেও আন্দোলনকারী ছাত্রছাত্রীদের বেনজিরভাবে আক্রমণ করেন তিনি। লেখেন, জীবনে এক জায়গায় এত কদর্যতা দেখিনি কখনো। জেনজি আন্দোলনের যে রিল দেখছি তাতে বমি পাচ্ছে। যেভাবে কথা বলে ওরা, যে ভাষা ব্যবহার করে, জীবনে এক ফ্রেমে এত দৃষ্টিকটু কিছু দেখিনি। এত অমার্জিত মনে হয়নি কোনো কিছুতে। আন্দোলনকারীদের শুধু নয়, ওদের অভিভাবকদেরও নিশানা করেন কঙ্গনা। ওনার বক্তব্য, কি বিশ্রী! ওদের কারা জন্ম দিয়েছে, কারা বড় করেছে? ভারত বৈচিত্র্যে ভরা সুন্দর মানুষদের দেশ, যারা মার্জিত এবং রুচিশীল। তোমরা নিজেদের ককরোচ বলতে পারো, তেমন আচরণ করতে পারো, কিন্তু নিজেদের নোংরামি, কদর্যতা, কুৎসিত আচরণে সাক্ষী করতে পারো না সকলকে। আমার তো সব রিল দেখতে ভয় হচ্ছে। বিশেষ করে আন্দোলনে যোগ দেওয়া মেয়েদের নিশানা করেন কঙ্গনা। ওনার কথায়, অল্প বয়সী হিন্দু তরুণীদের আচরণ সবচেয়ে হতাশাজনক। ওরা স্বাধীনচেতা, কর্মজীবী মহিলাদের অনুসরণ করতে চায়, কিন্তু সেই স্বাধীনতা অর্জনের ক্ষমতা নেই। স্বাধীনচেতা বিদ্রোহী মেয়েরা সাহসী সিদ্ধান্ত নেয়, আত্মপ্রকাশ করে, নিজেদের মতো কেরিয়ার বেছে নেয়, নিজেদের জীবনের দায়িত্ব নিজেই নেয়, মা বাবা অথবা পরিবারের ওপর নির্ভরশীল নয়। আমি এদের নর্দমা প্রজন্ম বলি। সমাজকে কিছু দেওয়ার ক্ষমতা নেই এদের, পড়াশোনাতেও ভালো নয়। এরা এত কুৎসিত যে গৃহবধূ হতে পারবে না। কঙ্গনার মন্তব্যে বিতর্ক তৈরি হতে সময় লাগেনি। কঙ্গনা নিজে নেটের ফর্ম ফিল আপ জানে না বলে তাকে পাল্টা কটাক্ষ করেছে অনেকে। তাকে ক্ষমা করতে হবে বলেও দাবি ওঠে। ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস কঙ্গনার উদ্দেশ্যে বলেন, কঙ্গনা রাউতের নিজের দলের কোনো লোকজনই ওকে গুরুত্ব দেয় না বিশেষ। আমরা তাহলে গুরুত্ব দেব কেন? হিমাচল প্রদেশে ওর কেন্দ্রেরই অনেক ভিডিও রয়েছে যেখানে উনি ভেবেছিলেন সাংসদ হলে বিশেষ কাজ করতে হয় না। ওর ভাষা নিয়ে সচেতন হওয়া দরকার, পরের মর্যাদা বোঝা দরকার। আপনার চেয়ে জেনজিরা দেশের জন্য অনেক বেশি করেছে। গণতন্ত্রের ওপর মানুষের আস্থা ফিরিয়ে এনেছে ওরা। আপনি তাও করতে পারেননি। ধর্মেন্দ্রর ইস্তফার পর ২৫শে জুলাই আন্দোলন প্রত্যাহার করে ককরোচ জনতা পার্টি। তবে দেশের বিভিন্ন রাজ্য থেকে এখনও আন্দোলনকারীদের হেনস্থার খবর উঠে আসছে। সেই আবহে অভিজিৎ দেবকে জানিয়েছেন, এমন চললে ফের আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।